আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অজু করার তরিকা, অজুতে নিয়ত করা সুন্নাত। এভাবে যে কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে, সালাত আদায়ের উদ্দেশ্যে, পবিত্রতা হাসিলের জন্য অজু করছি, মনে মনে সংকল্প করা, এটাই নিয়ত। বিসমিল্লাহ পড়া সুন্নাত। বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ। দোনো হাতের কবজি সহ 3 বার ধাওয়া সুন্নাত। এভাবে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। 3 বার মিসওয়াক করা সুন্নাত। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। তিনবার কুলি করা সুন্নাত। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। প্রথমবার এভাবে সাফ করে নিতে হবে। দ্বিতীয়বার, তৃতীয়বার। নরম স্থান পর্যন্ত পানি নিয়ে এই যে 2টা আঙুলি দ্বারা সাফ করতে হবে। অজুর প্রত্যেক অঙ্গ ভালোভাবে পানি দ্বারা মালিশ করতে হবে, শুকনো যেন না থাকে। সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত। এভাবে প্রথমবার এই যে চুলের গোড়ালি, এভাবে। দ্বিতীয়বার কানের এই পাশ দিয়ে। তৃতীয়বার, যাদের দাড়ি বড় অবশ্যই হাতের আঙুলি দ্বারা দাড়ি সুন্দর করে খিলাল করতে হবে। ঠিক এইরকম দাড়ি খিলাল করতে হবে। ডান হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত। এভাবে প্রথমবার, দ্বিতীয়বার, এতে পানি নিয়ে এভাবে দোনো হাতের আঙুলি খিলালো করতে হবে, আঙুলিগুলো খিলাল করতে হবে। তৃতীয়বার, বাম হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত। এভাবে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। সঙ্গে সঙ্গে আঙুলি খেয়াল করে নিতে হবে। এভাবে দোনো হাতের আঙুলি খেলাল করা সুন্নাত। সমস্ত মাথা একবার মাসে করা সুন্নাত। এভাবে পানি নিয়ে এভাবে আঙুলি এভাবে, এই 2টার কাজ হবে কান মাসে করা, আর এই 3টা দিয়ে আমরা শুরু থেকে পিছনের দিক পর্যন্ত নিয়ে যাব। এভাবে এই 2টা দিয়ে কান এভাবে মাসা করবো আমরা, কানের পিঠ এবং কানের ভিতরে। এভাবে কান মাসে করা সুন্নাত। ডান পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত। এভাবে এবং আঙুলি দ্বারা খেয়াল করে নিব। প্রথমবার ভালোভাবে, দ্বিতীয়বার, তৃতীয়বার জুতা সহকারে ধুয়ে নিব। বাম পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত। এভাবে প্রথমবার এই আঙুলি দ্বারা খেয়াল করে নিব ভালোভাবে।
দোনো পায়ের আঙুলি খেয়াল করা সুন্নাত। দ্বিতীয়বার ভালোভাবে দ্বিতীয়বার জুতো সহকারে ধুয়ে নেবে। অজু শেষে দোয়া পাঠ করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন।